ভয়াবহ বায়ু দূষণের কবলে খুলনা নগরী, মারাত্মক ধুলোয় দিশেহারা মানুষ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের দূষিত নগরীর তালিকায় খুলনার নাম। শুকনো মৌসুম বলে বাতাসে ধুলোর মাত্রাও এখন বেশি। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আসলে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, এগুলো এখন ডাল ভাত। অসুবিধা শুধু ভাই, মরে যাচ্ছি। এমনই অসহায় খুলনা মহানগরবাসী। ভর দুপুরেও কয়েক ফুট দূরে কি আছে বোঝার উপায় নেই। ধুলোর আস্তরে ঢাকা সব। ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ায় দিন দিন বিষাক্ত হয়ে উঠেছে খুলনার বাতাস। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক 50-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। 51 থেকে 100 হলে সহনীয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের রিপোর্টে দেখা যায়, গত 2 মাসে খুলনার বাতাসে বস্তুকণা 220 ঘনমিটারের উপরে, বর্তমানে যা মারাত্মক পর্যায়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ধুলাবালি আমাদের গায়ে ওঠে, নাকের নিঃশ্বাসের সাথে এটা শরীরের ভিতরে ঢোকে। আমরা প্রত্যেকদিনই এগুলো ফেস করি। প্রত্যেকদিন এই রাস্তার উপর দিয়ে আমাদের হাজার হাজার লোক চলাচল করে। এদের স্বাস্থ্যের ঝুঁকি যেমন বাড়ছে, তেমন বাড়ছে আমাদের শ্বাসকষ্ট। অপরিকল্পিত নির্মাণ কাজ আর দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তা খোঁড়াখুড়িকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিরও কারণ। কনস্ট্রাকশন কাজগুলো এই সময় স্বাভাবিকভাবেই বেশি হয়, এই জন্যই মূলত পার্টিকুলেট ম্যাটারটাই আমরা বেশি পেয়ে থাকি। বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, কিডনি রোগ, এমনকি গর্ভকালীন যে স্বাস্থ্য ঝুঁকি, এগুলোও হতে পারে। তবে নানা সীমাবদ্ধতার কারণে ধুলোবালি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানান খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমাদের দেশে হলো সবসময় কনস্ট্রাকশন কাজ চলে। একটা শহরের ভিতরে একটা নতুন রাস্তা করছে, রাত্রির ভিতরে বালি ঢুকতেছে। এখান থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন ব্যাপার। আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্টে দেখা গেছে 2021 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে অন্তত 2,36,000 মানুষ প্রাণ হারিয়েছেন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।